বৃষ্টি তাহলে ঝামেলা করতেছেন, তাইলে আপনি মোকাবেলা করবেন কেমনে? মোকাবেলা করতে পারতাম, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্যই ভেবেচিন্তে কাজ করছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হয়েছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কন? হ্যাঁ, এই জন্যই সাব্বির এত সাহস করছে, নাহলে কখনো এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টির গিয়ে নিষেধ করেন, ওরা বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তির প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এ পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে, এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে যে একটা সত্য তো বলতে পারো। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাহলে আমাদের কাজ আর এগুলো নাকি না? হ্যাঁ, কাজের তো অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেকও শেষ করবো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ, সবাই শুরু করে আপনিও দিয়ে দেন। হ্যাঁ, কি ব্যাপার, তুমি আমার কষ্ট করে আসতে গেলে? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি তো ওমর জাফর মানবে না। তুমি যেভাবেই হোক ওনাকে রাজি করাবে, আমি এসব কিছু শুনতে চাই না। আচ্ছা, এটা আমার লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত, তা না হলে তুমি আমাদের সাথে ডিল রাখবে না। তুমি কেন বুঝতেছো না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জমি ওকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু কিছু না। আমি বলছি সাব্বি, তোমার বৃষ্টি বলছি, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি আসছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে, তার জন্য তো আমি আমার জীবনটা দিতে পারি। খেলোয়াড় পেয়ে বল আনোয়ার, আনোয়ার শুধু 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তাই বল আবার ক্লিয়ার করছেন ডিফেন্ডার নীরব। আম্পায়ার বাকিগুলোর মধ্যে জানিয়ে দিলেন এটি একটি আউট। আবারও কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, এই মুহূর্তে বল ক্লিয়ার করার চেষ্টা ইনায়েত মুসা, চমৎকার শট, বল ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে বিপক্ষে লেগেছে, যখনই বল আপনার বিপক্ষে চলে যাবে অবশ্যই বিপদের সংখ্যা থেকে যে কোনো মুহূর্তে বল আপনার গোলের ঝাল ব্যাট করে গোলে প্রবেশ করতে পারে। গোলের কাম পাখি দিয়ে, যেহেতু আমাদের এটি একটি মিনি ফুটবল টুর্নামেন্ট, অবশ্যই পা দিয়ে গোল সেট করতে হবে।
এই মুহূর্তে শট ক্যাপ্টেন মুসা ফুটবল একাডেমির অ্যাটাক এই মুহূর্তে বল নিয়ে ঢুকে পড়েছেন ডিবক্সে কিন্তু আবারও ব্যর্থ গোল করার চেষ্টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিমুলতলা কিং ফুটবল একাডেমির খেলোয়াড় পরিবর্তন হচ্ছে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল মাঠে প্রবেশ করছেন এবং অন্তর মাঠ থেকে উঠে গেছেন এই মুহূর্তে একটি পরিবর্তন নিয়ে আক্রমণ আরো শক্তিশালী করার চেষ্টা শিমুলতলা ফুটবল একাডেমির চমৎকার খেলে থাকেন তারা আরো একটি ফ্রি কিক শিমুলতলা ফুটবল একাডেমির পক্ষে এই মুহূর্তে আবারও রামধনীপুরা ক্লাবের একটি খেলোয়াড় পরিবর্তন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং স্ট্রাইকার হুসেন মাঠ থেকে উঠে গেছেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা উপহার দিয়েছেন দর্শকদেরকে হুসেন যতক্ষণ মাঠে ছিল জানান দিচ্ছিলেন তার অভিজ্ঞতার এই মুহূর্তে রামধনীপুরা ফুটবল ক্লাবের আক্রমণ ক্যাপ্টেন আলমগীর ভাইয়ের বল এই মুহূর্তে নতুন মাঠে প্রবেশ করছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্রমণ করার চেষ্টা কিন্তু একের পর এক ব্যর্থ ফুটবল ক্লাব আবার আক্রমণের চেষ্টা ক্যাপ্টেন শুভ ক্যাপ্টেন মুসার পায়ে বল এই মুহূর্তে ক্যাপ্টেন মুসা বল ক্লিয়ার করার চেষ্টা এই মুহূর্তে আবারও আনোয়ার এই মুহূর্তে বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুটবল মাঠ কানায় কানায় দর্শকে ভরপুর তারা দারুণভাবে উপভোগ করছে আজকের এই দর্শক কিন্তু বলে দিচ্ছে আজকের দিনটা ফুটবল খেলার আজকের দিনটা বুঝবের দর্শক আজকের দিনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় ফুটবল একাডেমি ক্যাপ্টেন মুসা আবারও ফুটবল এবং শিমুলতলা ফুটবল একাডেমি চমৎকার এই মুহূর্তে এটাকে গিয়েছিল ফুটবল একাডেমি একদম তরুণ একটি দল অপরদিকে অভিজ্ঞতায় ভরপুর রামধনীপুরা ফুটবল ক্লাব এই মুহূর্তে রামধনীপুরা ফুটবল ক্লাবের সমাপ্তি করেছে আবারও গোলের বল এই মুহূর্তে মিনিট সময় এই মুহূর্তে এই 2 মিনিটের ভিতরে আপনাকে গোল করে ব্যবধান গড়ে দিতে হবে যদি আজকের ম্যাচে আপনি জয় পেতে চান এই 2 মিনিটই আপনার জন্য নির্ধারিত সময় আর বাকি রয়েছে 2 মিনিট এই মুহূর্তে রামধনীপুরা ফুটবল ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে আবারও অপর দিকে কাউন্টার করার একটা চেষ্টা শিমুলতলা কিং ফুটবল একাডেমি চমৎকার খেলে থাকেন আনোয়ার এই মুহূর্তে ফুটবল খেলার চেষ্টা এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা রামধনীপুরা ফুটবল ক্লাব আক্রমণে রামধনীপুরা ফুটবল ক্লাব এই মুহূর্তে বল কিন্তু ডিবক্সের ভিতরে এই মুহূর্তে বিপদের সঙ্গে আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু পেয়ে যাবে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন পুরস্কার একটি খাসি এবং যারা রাজস্ব পেতে তাদের জন্য রয়েছে একটি বড় রাজহাঁস আর 1 মিনিট সময় বাকি এই মুহূর্তে বল আসে আজকের এই মেগা ফাইনালের নির্ধারিত সময় ইতিপূর্বে শেষ হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি রামধনীপুরাকে আক্রমণ করার চেষ্টা অপরদিকে বল ক্লিয়ার করে দিলেন শিমুলতলা ফুটবল একাডেমির পায়ে বল এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা বল নিয়ে ঢোকার চেষ্টা এই মুহূর্তে রামধনীপুরা ফুটবল ক্লাব একের পর আক্রমণ করে যাচ্ছেন অপরদিকে ক্যাপ্টেন আলমগীরের পায়ে থেকে আনোয়ার চমৎকার এই মুহূর্তে ক্যাপ্টেন মুসার শট বল ক্লিয়ার করার চেষ্টা এই মুহূর্তে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডার সাহেবকে উঠে এই মুহূর্তে সিয়ামকে উঠে হৃদয়কে নামানো হচ্ছে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় চমৎকার খেলে থাকেন অপরদিকে হৃদয়কে কিন্তু নামানো হচ্ছে তাদের সাধারণ সম্পাদক আমানুল্লাহ ভাই এবং যুগ্ম আহ্বায়ক জীবন ভাই প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব ভাই আসিফ ভাই তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ টুর্নামেন্টের পক্ষ থেকে তারা এইভাবে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালনা করে সুনাম কামিয়েছেন তারা মনুষ্যের অধিকার রুখতে দিয়ে থাকে আমরা জানি এই মুহূর্তে খেলায় যাক কাউন্টার অ্যাটাক করার চেষ্টা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি একটি ছক্কা কিন্তু ফুটবল খেলা ছক্কা মারলে চলবে না গোল করতে হবে বল চলে গেল অনেকটা উপর দিয়ে এই মুহূর্তে রেফারি দর্শকের মধ্যে জানিয়ে দিল আউট এই মুহূর্তে ফ্রি কিক চলে যাচ্ছে শিমুলতলা কিং ফুটবল একাডেমির পক্ষে চমৎকার জমজমাট লড়াইয়ের মধ্যে চলছে আজকের ফাইনাল ম্যাচ এখনো কিন্তু কোনো দল গোলের দেখা পায়নি
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই আপনাকে গোলের দেখা পেতে হবে। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, খাসি নিতে চান, অবশ্যই আপনাকে গোল করতে হবে। একটি গোল আপনার দলকে জয়ের ব্যবধান করে দিতে পারে। চমৎকার এই মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা ফুটবল একাডেমির খেলোয়াড়। এই মুহূর্তে চেষ্টা চলে গেছিল, কিন্তু এই মুহূর্তে দর্শক ফুটবল একাডেমি একের পর অ্যাটাক করে যাচ্ছেন। সময় যদি গোল করে জয় না করা যায় তাহলে ম্যাচ চলে যাবে পেনাল্টিতে। আবারও 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রামধনীপুরা ফুটবল ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে রেফারি বাকিদের মধ্যে জানিয়ে দিয়েছে আউট এবং গোলের বল। এই মুহূর্তে ডিবক্স থেকে শট দেবে ফুটবল একাডেমির খেলোয়াড় ডিফেন্ডার নীরব। চমৎকার ডিফেন্ড করে যাচ্ছেন এই মুহূর্তে নীরবের শট রামধনীপুরা ডিবক্সে, কিন্তু আবার চলে গেল মাঠের বাইরে। গোলকির বল রেফারি বাকি বলের মধ্যে জানিয়ে দিলেন এটি গোলের বল এবং ডিবক্স থেকে আকর্ষণীয় কাজটি আমরা অনাকাঙ্ক্ষিত থাকতে হতে চাই না। চমৎকার খেলা কিন্তু শেষ মুহূর্তে হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। খেলোয়াড়দের আমি অনুরোধ করছি, আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় করে যাবেন না। আপনারা আপনারা মাঠে প্রবেশ করুন, খেলোয়াড়দের দ্বারা আপনার মাঠে বসে যাবেন না। বর্ষা আমার বুঝাটা বর্ষা আর দুটা দে আর দুটা দে আর তিনটা দে আর দুটা দে আর দুটা দে। খেলোয়াড় বল আনোয়ার থেকে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তাই বল আবার ক্লিয়ার করছেন ডিফেন্ডার নীরব। আম্পায়ার বাকিগুলোর মধ্যে জানিয়ে দিলেন এটি আউট। আবারও কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, এই মুহূর্তে বল ক্লিয়ার করার চেষ্টা অধিনায়ক মুসা। চমৎকার শট, বল ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে বিপক্ষে রেখেছে। যখনই বল আপনার বিপক্ষে চলে যাবে অবশ্যই বিপদের সংখ্যা থেকে যে কোনো মুহূর্তে বল আপনার গোলের ঝড় ব্যাট করে গোলে প্রবেশ করতে পারে। গোলের পাখি দিয়ে যেহেতু আমাদের এই একটি মিনি ফুটবল টুর্নামেন্ট, অবশ্যই পা দিয়ে গোল সেট করতে হবে। এই মুহূর্তে শট ক্যাপ্টেন ফুটবল একাডেমির অ্যাটাক। এই মুহূর্তে বল নিয়ে ঢুকে পড়েছে ডিবক্সে, কিন্তু আবারও ব্যর্থ গোল করার চেষ্টা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিমুলতলা কিং ফুটবল একাডেমির খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রাসেল মাঠে প্রবেশ করছেন এবং অন্তর মাঠ থেকে উঠে গেছেন। এই মুহূর্তে একটি পরিবর্তন নিয়ে কিন্তু আক্রমণ আরো শক্তিশালী করার চেষ্টা শিমুলতলা ফুটবল একাডেমির। চমৎকার খেলে থাকেন তারা। আরো একটি ফ্রি কিক শিমুলতলা ফুটবল একাডেমির পক্ষে। এই মুহূর্তে আবারও রামধনীপুরা ক্লাবের একটি খেলোয়াড় পরিবর্তন। 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং স্ট্রাইকার হুসেন মাঠ থেকে উঠে গেছেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা উপহার দিয়েছেন দর্শকদেরকে। হুসেন যতক্ষণ মাঠে ছিল জানান দিচ্ছিলেন তার অভিজ্ঞতার। এই মুহূর্তে রামধনীপুরা ফুটবল ক্লাবের আক্রমণ, ক্যাপ্টেন আলমগীর ভাইয়ের বল এই মুহূর্তে নতুন মাঠে প্রবেশ করছেন 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আবারও আক্রমণ করার চেষ্টা, কিন্তু একের পর এক ব্যর্থ ফুটবল ক্লাব। আবার আক্রমণের চেষ্টা ক্যাপ্টেন শুভ, ক্যাপ্টেন মুসার পায়ে বল। এই মুহূর্তে ক্যাপ্টেন মুসা বল ক্লিয়ার করার চেষ্টা। এই মুহূর্তে আবারও আনোয়ার। এই মুহূর্তে বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুটবল মাঠ কানায় কানায় দর্শকে ভরপুর। তারা দারুণভাবে উপভোগ করছে আজকের এই কিন্তু বলে দিচ্ছে আজকের দিনটা ফুটবল খেলার, আজকের দিনটা ঘুরবের বছর, আজকের দিনটা
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় ফুটবল একাডেমি ক্যাপ্টেন মুসা আবারও ফুটবল এবং শিমুলতলা ফুটবল একাডেমি চমৎকার এই মুহূর্তে এটাকে গিয়েছিল ফুটবল একাডেমি একদম তরুণ একটি দল অপরদিকে অভিজ্ঞতায় বরপুর রামদিঘিরা ফুটবল ক্লাব এই মুহূর্তে রামদিঘিরা ফুটবল ক্লাবের সমাপ্তি করেছে। আবারও গোলের বল এই মুহূর্তে মিনিট সময় এই মুহূর্তে এই 2 মিনিটের ভিতরে আপনাকে গোল করে ব্যবধান করে দিতে হবে যদি আজকের ম্যাচে আপনি জয় পেতে চান। এই 2 মিনিটই আপনার জন্য নির্ধারিত সময় আর বাকি রয়েছে 2 মিনিট। এই মুহূর্তে রামদিঘিরা ফুটবল ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে আবারও অপরদিকে কাউন্টার করার একটা চেষ্টা শিমুলতলা কিংস ফুটবল একাডেমি চমৎকার খেলে থাকেন আনোয়ার এই মুহূর্তে ফুটবল খেলার চেষ্টা এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা রামদিঘিরা ফুটবল ক্লাব আক্রমণে রামদিঘিরা ফুটবল ক্লাব এই মুহূর্তে বল কিন্তু বিপক্ষের ভিতরে এই মুহূর্তে বিপদের সঙ্গে আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু পেয়ে যাবে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন পুরস্কার একটি খাসি এবং যারা রাজস্ব পেতে তাদের জন্য রয়েছে একটি বড় রাজহাঁস। আর 1 মিনিট সময় বাকি এই মুহূর্তে পলাশে আজকের এই মেগা ফাইনালের নির্ধারিত সময় ইতিপূর্বে শেষ হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি রামদিঘিরাকে আক্রমণ করার চেষ্টা অপরদিকে বল ক্লিয়ার করে দিলেন শিমুলতলা ফুটবল একাডেমির পায়ে বল এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা বল নিয়ে ঢোকার চেষ্টা এই মুহূর্তে রামদিঘিরা ফুটবল ক্লাব একের পর আক্রমণ করে যাচ্ছেন। অপরদিকে ক্যাপ্টেন আলমগীরের পায়ে থেকে আনোয়ার চমৎকার এই মুহূর্তে ক্যাপ্টেন মুসার শট বল ক্লিয়ার করার চেষ্টা এই মুহূর্তে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডার সাহেবকে উঠিয়ে এই মুহূর্তে সিয়ামকে উঠিয়ে হৃদয়কে নামানো হচ্ছে। 9 নম্বর ব্যক্তিগত খেলোয়াড় হৃদয় চমৎকার খেলে থাকেন। অপরদিকে হৃদয়কে কিন্তু নামানো হচ্ছে তাদের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব ভাই আসিফ ভাই তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। পক্ষ থেকে তারা এইভাবে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালনা করে সুনাম কামিয়েছেন। তারা মুহূর্ত রোগীকে রক্ত দিয়ে থাকে আমরা জানি। এই মুহূর্তে খেলায় করা যাক কাউন্টার অ্যাটাক করার চেষ্টা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি একটি ছক্কা কিন্তু ফুটবল খেলা ছক্কা মারলে চলবে না গোল করতে হবে। বল চলে গেল অনেকটা উপর দিয়ে এই মুহূর্তে রেফারি বাসিগুলোর মধ্যে জানিয়ে দিল আউট। এই মুহূর্তে ফ্রি কিক চলে যাচ্ছে শিমুলতলা কিং ফুটবল একাডেমির পক্ষে। চমৎকার জমজমাট লড়াইয়ের মধ্যে চলছে আজকের ফাইনাল ম্যাচ। এখনো কিন্তু কোনো দল গোলের দেখা পায়নি। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই আপনাকে গোলের দেখা পেতে হবে। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান খাসি নিতে চান অবশ্যই আপনাকে গোল করতে হবে। একটি গোল আপনার দলকে জয়ের ব্যবধান করে দিতে পারে। চমৎকার এই মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা শিমুলতলা ফুটবল একাডেমির খেলোয়াড় এই মুহূর্তে চেষ্টা চলে গেছিল কিন্তু এই মুহূর্তে দর্শক রামদিঘিরা ফুটবল একাডেমি একের পর অ্যাটাক করে যাচ্ছেন। সময় যদি গোল করে জয় না করা যায় তাহলে পেনাল্টিতে আবারও 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রামদিঘিরা ফুটবল ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে রেফারি বাকিদের মধ্যে জানিয়ে দিয়েছে আউট এবং গোলের বল। এই মুহূর্তে বিপক্ষ থেকে শট দেবে শিমুলতলা কিং ফুটবল একাডেমির খেলোয়াড় নীরব চমৎকার ডিফেন্ড করে যাচ্ছেন। এই মুহূর্তে নীরবের শট রামদিঘিরার বিপক্ষে কিন্তু আবার চলে গেল মাঠের বাইরে গোলকির বল। রেফারি বাকি দলের মধ্যে জানিয়ে দিলেন এটি গোলের বল এবং বিপক্ষ থেকে